আমি শুরু করতেছি তাহলে, ঠিক আছে? তোমাদের অ্যাডভার্ব ক্লজ আমি অলরেডি 3টা শেষ করেছি। কি কি শেষ করেছি? আমি টাইম ক্লজ, অর্ণব আছো? আমি টাইম ক্লজ শেষ করেছি, রিজন ক্লজ শেষ করেছি। এখানে কারো সমস্যা আছে? ও টাইম ক্লজে তোমার ভিডিওটা দিয়ে দেবো, আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো আমি। আজ একটু এডিট করতে হবে ভিডিওটা। আর তোমরা আহ, কার কার মোবাইল থেকে সাউন্ড আসতেছে ওটা মিউট করে রাখবে। তারপর আমি রেজাল্ট রেজাল্ট ক্লজ এই 3টা শেষ করেছি। আজকে দেখবো আমি পারপাস ক্লজ। এখন আমাকে বুঝতে হবে পারপাস কি। আজকে আমি দেখাবো পারপাস ক্লজ, ঠিক আছে? পারপাসের বাংলা কি? উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আমরা অনেক কাজ করি, প্রত্যেকটা কাজের পেছনে আমাদের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। ওই লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাবার জন্য আমরা যদি সেন্টেন্সে ক্লজ ব্যবহার করি। হ্যালো তাসিন, কি সমস্যা বলো? বুঝি নাই। কই ওয়েটিং রুমে আমি দেখতেছি না তোমাকে। তুমি আবার জয়েন করো, আবার করো, আমি আসি এখন, আবার করো। কোডটা ঠিক মতো দিয়েছো তো? কোডটা আচ্ছা, লিংক দিলেও হবে, লিংকে ক্লিক করলে হবে। বলো, দাও তো। ওই এখানে তো কোনো ওয়েটিং এ দেখাচ্ছে না। আজকে যেটা দিছি সেটা দিয়ে ঢুকছো? কোডটা দিছি না আমি, কোনে কোডটাতে দিছি মনে হয়, লাস্টের কোডটা আর কি। হ্যালো, এটা দিয়ে ঢোকা যাচ্ছে না? কি বলো? জয়েন হয়েছ? আসছো তো মনে হয়। আচ্ছা শোনো সবাই, শুনতে পাচ্ছ? ওইদিন আমি তোমাদেরকে রিজন পড়াইছিলাম, কয় দিয়ে প্রশ্ন করেছিলাম। আজকেও আমি কয় দিয়ে প্রশ্ন করব। তোমাকে যদি প্রশ্ন করা হয় why do you go to school, তুমি কেন স্কুলে যাও, এই প্রশ্নের উত্তর কি হবে? I go to school for study, for দিয়ে বলেছো, লেখাপড়া করার জন্য যাও। আরেকটা ভালো আনসার বলো, for learning. I go to school for gaining knowledge, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য আমরা স্কুলে যাই। জ্ঞান অর্জনের জন্য আমরা স্কুলে যাই।
ঠিক আছে। এখন আমরা যদি এই প্রশ্নের উত্তরটা হোয়াই ডু ইউ গো টু স্কুল, এই প্রশ্নের উত্তরটা সিম্পলে দিতে চাই, তাহলে আমরা সিম্পলে কিভাবে দিতে পারি বলো। প্রথমে আমরা মেইন ক্লজ লিখবো। আমার মেইন ক্লজটা আমি কোথায় পাবো? আমার প্রশ্নেই পাবো। আমার প্রশ্নের অংশ কি? হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি উত্তর দেবে আই গো টু স্কুল। এটা হলো আমার মেইন ক্লজ, যে ক্লজটা আমরা প্রশ্ন থেকে বের করে নিতে পারি। এখন আমরা আনসার লিখবো, হোয়াই এর আনসার লিখবো। হোয়াই এর আনসার আমরা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি, টু আর্ন নলেজ। এভাবে পারি না? তাহলে আমরা এখানে উদ্দেশ্য বুঝাচ্ছি কি দিয়ে? টু দিয়ে না? আর কিভাবে লেখা যায়? আর অন্যভাবে বলতে পারবে? আরেকজন আমাকে আরেকটা আনসার বলো, অন্যভাবে আর কোন কোন অপশনে লেখা যায়? না, আমি আর কিছু বদলাবো না, আমি শব্দ বদলাবো না, আমি গ্রামার স্ট্রাকচার বদলাবো। আমি এখানে আর্ন ব্যবহার করেছি, আর্নই আমরা ব্যবহার করব, আমি এটা বদলাচ্ছি না। আমি গ্রামার স্ট্রাকচার বদলাবো। এখানে আই গো টু স্কুল, কি বলছো? এই যে ওটা আগে পরে দেওয়া যায়, কিন্তু আমি একই জিনিস দিচ্ছি, আমি একটু ভিন্নভাবে লিখবো। এটা কিন্তু এইভাবে দেওয়া যায়, ইন অর্ডার টু, এভাবে দেওয়া যায় না? হ্যাঁ, আমি তাহলে উদ্দেশ্য বোঝাবার জন্য একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, ইন অর্ডার টু আর্ন নলেজ। আর কিভাবে দেওয়া যায়? আরো কিছু অপশন আছে, দেখে নাও। আমি এখানে ব্যবহার করতে পারি উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু ব্যবহার করতে পারি না? হ্যাঁ, উইথ এ ভিউ টু ব্যবহার করতে পারি। তবে তোমাদের এখানে একটা গ্রামেটিক্যাল সিনট্যাক্স মনে রাখতে হবে, আমরা ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। উইথ এ ভিউ টু ব্যবহার করলে কিন্তু আইএনজি দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার আরেকটা অপশন আছে কি? আরেকটা অপশন আছে, কি লেখা যায়? সো অ্যাজ টু, আই গো টু স্কুল সো অ্যাজ টু আর্ন নলেজ, এভাবে লেখা যায় না? যায়? হ্যাঁ, সো অ্যাজ টু হলে তোমাদের নতুন ফ্রেজ। সো অ্যাজ টু অর্থ হলো উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু অর্থ হলো উদ্দেশ্যে, ইন অর্ডার টু অর্থ হলো উদ্দেশ্যে, আর টু এর অর্থ হবে তে। আমি জ্ঞান অর্জন করতে, তে যোগ করতেছি না? এই তে এর জন্য হবে টু। আবার এখানে বলবো যে আমি, হ্যাঁ ওটা আরো কমপ্লেক্সে যেতে হচ্ছে, আমি মেইনলি এই জিনিসগুলো ব্যবহার করব। আমি বলতেছি ইন অর্ডার টু অর্থ হলো উদ্দেশ্যে, আমি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে স্কুলে যাই। উইথ এ ভিউ টু অর্থ হবে উদ্দেশ্যে, আমি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে স্কুলে যাই। সো অ্যাজ টু অর্থ হবে উদ্দেশ্যে। হ্যাঁ, তুমি যে একটু আগে যে বলেছিলে সেটাও হবে, এভাবেও লেখা যাবে। ফর ব্যবহার করা যাবে না? ফর আর্নিং নলেজ, ঠিক আছে? তাহলে অনেকগুলো অপশনে আমি এই উদ্দেশ্যটা প্রকাশ করতে পারতেছি সিম্পল সেন্টেন্সে। I go to school to earn knowledge, I go to school in order to earn knowledge, I go to school with a view to earning knowledge, I go to school so as to earn knowledge, I go to school for earning knowledge। অনেকভাবে লেখা যাচ্ছে না? তোমরা যখন কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করবে,
এখান থেকে যে কোনো একটা অপশন ব্যবহার করতে পারবে, এখানে অর্থের কোনো পার্থক্য নেই, যে তোমার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবে। তবে গ্রামেটিক্যাল রুলস গুলো মেনটেন করতে হবে। টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, ইন অর্ডার টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, উইথ এ ভিউ টুর পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব, সো অ্যাজ টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, পরের পরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। আচ্ছা অর্ণব, তুমি আরেকটা যেন কি বলেছিলে? হ্যাঁ, ইয়েস, এবার ব্যবহার করা যায়। I go to school with the aim অথবা পারপাস অফ, তখন এখানে আর্নিং হয়ে যাবে না? উইথ দ্য এইম অফ আর্নিং নলেজ, উইথ দ্য পারপাস অফ আর্নিং নলেজ। হ্যাঁ, এই পেজগুলো ব্যবহার করা যাবে। এখানে উইথ দ্য এইম অফ, উইথ দ্য পারপাস অফ তোমাদের অলরেডি বলেছি, এগুলো হলো ফ্রেজ প্রিপোজিশন অথবা কমপ্লেক্স প্রিপোজিশন, যেগুলার প্রিপোজিশন দিয়ে শেষ হয়, আগে প্রিপোজিশন থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু কমপ্লেক্স প্রিপোজিশন অথবা ফ্রেজ প্রিপোজিশন, ইন অর্ডার টু ফ্রেজ প্রিপোজিশন, উইথ এ ভিউ টু ফ্রেজ প্রিপোজিশন, সো অ্যাজ টু ফ্রেজ প্রিপোজিশন, ফর প্রিপোজিশন। আর এখানে টু ইনফিনিটিভ, টু কি? টু হলো ইনফিনিটিভ, উইথ দ্য এইম অফ, উইথ দ্য পারপাস অফ কি? এটা হলো ফ্রেজ প্রিপোজিশন বা কমপ্লেক্স প্রিপোজিশন। কে কি বলতে চেয়েছিলে বলো তো? হ্যাঁ, কেউ কারো কোনো প্রশ্ন আছে কি? কিছু বলতে চেয়েছিলে কেউ? বলো। এটা বিয়ার ইনফিনিটিভ বলে, হ্যাঁ ঠিক আছে। যেখানে যেখানে টু আছে সেটা ফুল ইনফিনিটিভ, টু না থাকলে বিয়ার ইনফিনিটিভ, টু থাকলে ফুল ইনফিনিটিভ। গঠন অনুসারে ইনফিনিটিভ দুই প্রকার। গঠন অনুসারে আমরা যদি ইনফিনিটিভের টু ব্যবহার করি তাহলে ফুল ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভের পূর্ণ অংশ আছে। আর আমরা যদি ইনফিনিটিভের টু ব্যবহার না করি তখন আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে খালি, তার মানে ইনফিনিটিভের একটা অংশ খালি আছে, বুঝেছো? তাহলে আমরা উদ্দেশ্যমূলক সেন্টেন্সকে এই যে কয়েকটা অপশনে সিম্পল সেন্টেন্সে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখন সিম্পলে কি কি ব্যবহার করতে পারি, এই পয়েন্টগুলো আমরা যে পয়েন্টগুলো, যে ফ্রেজগুলো আমি রেড ফন্টে লিখেছি, এগুলো তোমাদের মনে রাখতে হবে যে আমরা সিম্পল এগুলি ব্যবহার করতে পারি। আমরা ইনফিনিটিভে টু ব্যবহার করতে পারি, আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি, উইথ এ ভিউ টু ব্যবহার করতে পারি, সো অ্যাজ টু ব্যবহার করতে পারি, ফর ব্যবহার করতে পারি, উইথ দ্য এইম অফ ব্যবহার করতে পারি, উইথ দ্য পারপাস অফ ব্যবহার করতে পারি। আরেকটা শব্দ ব্যবহার করা যায় না? বলো তো, কে বলতে পারে? উইথ দ্য টার্গেট অফ। হ্যাঁ, ইয়েস, আরেকটা ফ্রেজ একজন একটু আগে কে বলেছিলে, ফর দ্য সেক অফ না? ইয়েস, এটাও ব্যবহার করা যাবে। হ্যাঁ, সবগুলো দ্বারাই কিন্তু ফর দ্য সেক অফ তো উদ্দেশ্য বোঝায়, ফর দ্য সেক অফ। এইটাও কিন্তু কমপ্লেক্স প্রিপোজিশন বা ফ্রেজ প্রিপোজিশন। সবগুলো সেন্টেন্সের অর্থ বুঝেছো তো? আমরা একই অর্থে বিভিন্ন ধরনের সেন্টেন্স লিখতে পারি। তাহলে আমরা মনে থাকবে সবার যে উদ্দেশ্যমূলক সেন্টেন্সকে সিম্পলে আমরা কি কি ব্যবহার করতে পারি? আমি জিজ্ঞেস করলে বলতে পারবে? এই যে যেগুলো আমি রেড মার্ক করে দিয়েছি এগুলো সবাই মনে রাখবে। এবার আমরা কমপ্লেক্সে যাব। আমরা এগুলোকে কমপ্লেক্সে কিভাবে লিখতে পারি? সিম্পলে তো আমরা এইভাবে লিখলাম, এগুলো হলো সিম্পল। এখন আমরা যাব কমপ্লেক্সে। তোমরা বলো কমপ্লেক্সে কিভাবে লেখা যায়? কারো কি জানা আছে? কমপ্লেক্সে হ্যাঁ ঠিক আছে, কমপ্লেক্সে আমরা ড্যাট ব্যবহার করতে পারি, কানেক্টর হবে ড্যাট। কমপ্লেক্সে কানেক্টর হবে ড্যাট অথবা সো ড্যাট
অথবা ইন অর্ডার ডেট, এই ফ্রেজগুলো আমরা কমপ্লেক্সের জন্য ব্যবহার করব। ঠিক আছে, ডেট, সো ডেট অথবা ইন অর্ডার ডেট, এগুলোর বাংলা কি? বাংলা কি বলো? হ্যাঁ, যাতে অথবা জন্য, বাংলা হলো যাতে। তো এখন আমরা যদি কমপ্লেক্স করি, কমপ্লেক্সে কিন্তু আমরা মেইন ক্লজ আগে লিখবো। কমপ্লেক্সে যখন তুমি কমপ্লেক্সে ডেট, সো ডেট, ইন অর্ডার ডেট অর্থাৎ পারপাস ক্লজ ব্যবহার করবে, পারপাস ক্লজ আমরা আগে লিখতে পারবো না, আমরা পরে লিখবো, মেইন ক্লজ আগে লিখবো। তাই আমরা লিখবো যে কিভাবে, আই গো টু স্কুল, I go to school that দাও, অসুবিধা কি? I go to school that I can earn knowledge। হ্যাঁ হবে, অবশ্যই নাই, সমস্যা নাই, এটাও শুদ্ধ আছে। ড্যাট ব্যবহার করো, এখানে আমরা কমপ্লেক্সে যে আমি ড্যাট ব্যবহার করলাম, তারপরে সো ডেট ব্যবহার করো, তাহলে হবে, তারপরে সো ডেট ব্যবহার করো, এরপর কি ব্যবহার করবে? ইন অর্ডার ডেট ব্যবহার করতে হবে। বুঝছো সবাই? কমপ্লেক্স গুলো বুঝেছো? কমপ্লেক্সটা বুঝেছো? এবার এখানে কিন্তু আমরা কমপ্লেক্সের ক্লজগুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি, কমপ্লেক্সের ক্লজগুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি, কি বুঝি দেখো। আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এটা কি আমার অ্যাকশন না? আমার কাজ, আমার কাজের পরে কি আছে? তার মানে আমি মেইন ক্লজে অ্যাকশন প্রকাশ করেছি, আমার একটা কাজ প্রকাশ করেছি, আর ওই কাজটা করলে আমার একটা উদ্দেশ্য পূরণ হবে, তাহলে অ্যাকশন প্লাস পারপাস। এটা কিন্তু খেয়াল রাখবে, অ্যাকশন প্লাস পারপাস। সবাই বুঝতেছো এটা? সবার কারো কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ, মাইশা বুঝেছো? আর সামিয়া ভাইরাস তো আমার সাথে রেসপন্স করতেছে না, শুনতেছো? সামিয়া ভাইরাস আছে না এখানে? উপস্থিত আছে? ও তো আমার কথা শুনতেছে না মনে হচ্ছে। তাহলে এই যে আমরা এখানে ক্লজটা ভাগ করলে কি হয়ে যায়? অ্যাকশন প্লাস পারপাস হয়। অ্যাকশন প্লাস যদি পারপাস হয়, আমরা যখন কম্পাউন্ড করব কি করব বলো? কম্পাউন্ড কি কেউ করতে পারবে? না, কম্পাউন্ড করতে পারবে না। আমরা কম্পাউন্ডে পারপাস ক্লজ আগে আনবো। না, এটা একটু পারপাস ক্লজটা একটু চেঞ্জ করতে হবে। পারপাস ক্লজটা একটু পারপাস ক্লজটা একটু চেঞ্জ করতে হবে। পারপাস ক্লজটা চেঞ্জ করবে, আই ক্যান এর পরিবর্তে ওয়ান্ট টু লিখতে হবে। আই, হ্যাঁ এটা অর্থে পারপাস ক্লজে একটু চেঞ্জ করতে হবে। ক্যান এর ওখানেতে বলতেছে যে আমি স্কুলে যাই যাতে আমি জ্ঞান অর্জন করতে পারি। কমপ্লেক্সের অর্থ কোনটা? আমি স্কুলে যাই যাতে আমি জ্ঞান অর্জন করতে পারি। সিম্পলের অর্থ কি? আমি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে স্কুলে যাই, আমি জ্ঞান অর্জন করতে স্কুলে যাই, এগুলো হলো সিম্পলের অর্থ। আমি জ্ঞান অর্জনের জন্য স্কুলে যাই। কমপ্লেক্সের অর্থ হবে আমি স্কুলে যাই যাতে আমি জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু কম্পাউন্ডে আমরা অর্থ দেব যে আমি জ্ঞান অর্জন করতে চাই আর তাই আমি স্কুলে যাই। বুঝেছো?
সবাই কি বুঝেছো অর্থটা? আমি কম্পাউন্ডে অর্থ কোন অর্থে ব্যবহার করব? আমি জ্ঞান অর্জন করতে চাই আর তাই আমি স্কুলে যাই। অর্থটা বুঝেছো সবাই? বুঝি নাই? ক্লাস ছুটি দিতাম? যাও তোমাদের ক্লাস আছে, যাও, ঠিক আছে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। এ- এই অর্থটা বুঝে নাও যে আমি কম্পাউন্ডে কোন অর্থ দেব? আমি জ্ঞান অর্জন করতে চাই তাই আমি স্কুলে যাই, এটা আমার কম্পাউন্ডের অর্থ। তুমি যদি আই ক্যান আর্ন নলেজ দাও তাহলে বোঝাবে যে আমি জ্ঞান অর্জন করতে পারি আর তাই আমি স্কুলে যাই। কথাটা মিলেছে? বলো, কথাটা মিলেছে? যারা আছে তারা বলো একটু, প্রাপন। তুমি যে বলছো যে এখানে কেন 1 2 হবে, আমি যদি বলি যে আই ক্যান আর্ন নলেজ, এটার বাংলা অর্থ হলো আমি জ্ঞান অর্জন করতে পারি। আমি জ্ঞান অর্জন করতে পারি তাই স্কুলে যাই, এটা কি কথাটা মিলেছে কিনা? মিলে নাই, কথা মিলে নাই। বলতে হবে যে আমি জ্ঞান অর্জন করতে চাই আর তাই আমি স্কুলে যাই। তাই লিখতে হবে আই ওয়ান্ট টু স্কুল, না সরি সরি, আই ওয়ান্ট টু আর্ন নলেজ and so I go to school. বুঝেছো এখন? সবাই বুঝেছো রে? তাহলে আমরা এখানে পারপাসের জন্য কম্পাউন্ডে যে 1 2 ব্যবহার করছি আর এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ হবে, and therefore and that's why, ঠিক আছে, and therefore and that's why, অর্থাৎ সো এর অর্থে যা দেওয়া যায়, সো এর অর্থে যা দেওয়া যায়, অত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, ওটা জটিল করা তুমি সো ই ব্যবহার করবে। তবে ওগুলো ভুল না, ওগুলো লেখা যাবে, and therefore লেখা যাবে, and that's why লেখা যাবে। ঠিক আছে, সমস্যা নাই। বুঝছো এটা কিভাবে করেছি সবাই? তাহলে পারপাসের জন্য আমাদের মনে রাখতে হবে সিম্পল এ টু, ইন অর্ডার টু, উইথ দ্য ভিউ টু, সো এস টু, ফর, উইথ দ্য এইম অফ, উইথ দ্য পারপাস অফ, উইথ দ্য টার্গেট অফ, ফর দ্য সেক অফ। কমপ্লেক্সের জন্য মনে রাখতে হবে ডেট, সো ডেট, ইন অর্ডার ডেট। কম্পাউন্ডের জন্য মনে রাখতে হবে শুধু 1 2 ব্যবহার করতে হবে আমাদের, ঠিক আছে? তবে এটা যদি আমার কমপ্লেক্সের অর্থটা যদি অ্যাকশন প্লাস পারপাস হয়, কিন্তু আমি আরেকটা সেন্টেন্স লিখি সিম্পলে, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাকে পরিশ্রম করতে হবে টু প্রসপার ইন লাইফ। এখানে আমরা সিম্পলে টু ব্যবহার করলাম, এগুলা বাকিগুলা সবগুলা দিয়ে তোমরা লিখতে পারবে। তুমি বলতে পারবে কি, we must work hard in order to prosper in life, with a view to prospering in life, for prospering in life, with the aim of, with the target, সবগুলো ব্যবহার করতে পারবে। আমি অতগুলো লিখলাম না। সবাই বুঝেছো? হ্যাঁ, এটা যদি আমি এখন কমপ্লেক্স করি কি হয়, ড্যাট বা সো ড্যাট, তোমরা কমনলি সো ড্যাট ব্যবহার করবে, সো ড্যাটটা একটু সুন্দর হয়, ঠিক আছে? we must work hard so that, আমি so that দিয়ে করলাম, তোমরা ওখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবে। we can prosper in life, ঠিক আছে? we can prosper in life, we must work hard so that we can prosper in life। এখানে আমরা কমপ্লেক্সের জন্য কি ব্যবহার করলাম? so that ব্যবহার করলাম। এবার দেখো এই কমপ্লেক্সটা আমরা একটু অ্যানালাইজ করব। এখানে কি আমার অ্যাকশন, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের পরিশ্রম করতে হবে, এটা কি আমার অ্যাকশন? না, এটা আমার কাজ না। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা আমার কাজ।
কিন্তু উই মাস্ট ওয়ার্ক হার্ড এটা কি অ্যাকশন নাকি? এটা কন্ডিশন। আমরা জীবনে উন্নতি করব, কিন্তু শর্ত আছে। শর্তটা কি? শর্তটা কি? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো আমরা জীবন উন্নতি করব, কিন্তু আমরা এমনি এমনি যদি জীবন উন্নতি করব, একটা শর্ত পূরণ করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। তাহলে আগের ক্লজটা, মেইন ক্লজটা কিন্তু অ্যাকশন না, মেইন ক্লজটা কি? কন্ডিশন। মেইন ক্লজটা কন্ডিশন, অ্যাকশন নয়। কিন্তু এখানে মেইন ক্লজটা ছিল অ্যাকশন, কাজ। তখন আমরা এই নিয়মেই করেছি। আর মেইন ক্লজটা যদি কন্ডিশন হয়, শর্ত হয়, তখন কিন্তু আমরা কম্পাউন্ডে অন্যভাবে করতে পারি, কমপ্লেক্সটা এভাবে করতে পারি। কম্পাউন্ড। আসসালামু আলাইকুম। কে বলছো? হ্যাঁ, বলো। আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলতেছি, আমি একটু ক্লাস করতেছি। এই পাপন, এটা কিভাবে করবে বলতো? মাইশা পারবে এটা কম্পাউন্ডটা? আচ্ছা, এটা ইয়েস ইয়েস, তোমরা উপরের নিয়মে করতে পারবে। উই ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ এন্ড সো উই মাস্ট ওয়ার্ক হার্ড, এভাবে করতে পারবে। তবে এটা আরেক নিয়মে করা যাবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড অর উই ক্যানট প্রসপার ইন লাইফ, এভাবে করলে ভুল হবে? ভুল হবে গে? এভাবে করলে ভুল হবে? হ্যাঁ, এইভাবেও কিন্তু করা যাবে, ঠিক আছে। আমাদের পরিশ্রম করতে হবে, নতুবা আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আমাদের জীবনে সিম্পলের অর্থ হচ্ছে জীবনে উন্নতি করতে আমাদের পরিশ্রম করা দরকার বা পরিশ্রম করতে হবে। কমপ্লেক্সের অর্থ হবে আমাদের পরিশ্রম করতে হবে যাতে আমরা জীবনে উন্নতি করতে পারি। কম্পাউন্ডের অর্থ হবে আমাদের পরিশ্রম করতে হবে, নতুবা আমরা জীবনে উন্নতি করতে পারবো না। বুঝেছো সবাই? সবাই কি বুঝেছো এটা? হ্যাঁ, এটা। হ্যাঁ, তোমরা যদি এটা না বুঝো, এটা সহজ না। এটা শুধু আমাদের কি করতে হবে, পরের ক্লজটা নেগেটিভ করতে হবে, মাঝখানে অর ব্যবহার করতে হবে। আর তোমার যদি এটা মনে না থাকে, ওটা অবশ্যই আগেরটা 1 2 দিয়েও করতে পারবে, 1 2 দিয়ে করলেও সমস্যা হবে না। বুঝেছো? 1 2 দিয়ে যেটা উই ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ এন্ড সো উই মাস্ট ওয়ার্ক হার্ড, এভাবে করলেও সমস্যা হবে না। এভাবে করা যাবে, অথবা এভাবে করা যাবে, অর দিয়ে করা যাবে। দেখো, আমি বলেছি যে কি এইখানে কন্ডিশন প্লাস পারপাস, আগে ছিল অ্যাকশন প্লাস পারপাস। অর্থাৎ পারপাস ক্লজ গুলো, পারপাস বা উদ্দেশ্যমূলক কমপ্লেক্স সেন্টেন্স গুলো দুজনের দুই অর্থ হতে পারে। অ্যাকশন প্লাস পারপাস হতে পারে, আর কন্ডিশন প্লাস পারপাস হতে পারে। বুঝা গেছে? কন্ডিশন প্লাস পারপাস আমরা এইভাবে করতে পারবো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর উই ক্যানট প্রসপার ইন লাইফ, এভাবে আমরা অর দিয়ে করতে পারবো কম্পাউন্ডে। সবাইকে এখন বুঝেছো? আচ্ছা, এবার আমরা যাব উই। দেখো, আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি সিম্পলে। উই মাস্ট স্টাডি, আমাদের কঠোর লেখাপড়া করতে হবে। কঠোর লেখাপড়া করার পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি বলতো? হ্যাঁ, পরীক্ষায় ভালো রেজাল্ট করা। তো আমরা এটা এভাবে বলতে পারি যে উই মাস্ট স্টাডি হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন
টু কাট এ গোট ফিগার ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষা ভালো করা কিন্তু একটা ফ্রেজ আছে, কাট এ গোট ফিগার অথবা ডু ওয়েল। তাহলে উই মাস্ট স্টাডি হার্ড টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তো এটা আমরা যদি কমপ্লেক্স করি হবে উই মাস্ট স্টাডি হার্ড সো দ্যাট, উপরে নেমে so that we can cut a good figure in the examination, we can do well in the examination। আর যদি কম্পাউন্ড করো তাহলে we must study hard or we cannot cut a good figure in the examination or we cannot do well in the examination। অথবা তোমরা লিখতে পারো we want to cut a good figure in the examination and so we must study hard। কিন্তু আমি এখানে সেন্টেন্সটা অন্যভাবে লিখবো, আমি এখানে লিখবো যে we must study hard not to in the examination। অর্থাৎ আমি পারপাসটা নেগেটিভ করে দিলাম। পারপাসটা আমি কি করলাম, এখন নেগেটিভ করলাম। হ্যাঁ, পারপাসটা কিন্তু এখন নেগেটিভ, মনে রাখবেন। কোন কাজ করা যদি আমার উদ্দেশ্য হয় সেটা হবে পজিটিভ পারপাস, কোন কাজ না করা যদি আমার উদ্দেশ্য হয় সেটা হবে কি নেগেটিভ পারপাস। এই সেন্টেন্সের অর্থ বুঝেছো সবাই? হ্যাঁ, এখানে কিন্তু তুমি উপরে যে সিম্পল সেন্টেন্সের ফ্রেজগুলো এগুলো সবগুলি ব্যবহার করে করতে পারবে। তখন কি হবে, we must study hard in order not to fail in the exam, in order not to fail in the exam with a view not to failing in the exam। বলো আন্না। এখন আমরা এটা কমপ্লেক্স করব অন্যভাবে। এটা কিন্তু কমপ্লেক্সে আমরা সোর্টেড ব্যবহার করব না, কমপ্লেক্সে কি ব্যবহার করবে বলো? we must এই কাউসার পারবে, আমরা লেস্ট ব্যবহার করব। we should fail in the exam। আমি বলতেছি এখানে আমরা নেগেটিভ পারপাসের ক্ষেত্রে কমপ্লেক্সে কি ব্যবহার করব, লেস্ট ব্যবহার করব। লেস্টের অর্থ কিন্তু নেগেটিভ, কিন্তু লেস্টের পরে কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না। লেস্টের পরে যে ক্লজটা আমরা ব্যবহার করলাম এটা সবসময় পজিটিভে থাকবে, নেগেটিভে হবে না, কিন্তু নেগেটিভ অর্থ হবে। লেস্টের বাংলা, সোর্টেডের বাংলা কি বলেছি? সোর্টেডের বাংলা বলেছি কি যাতে, আর লেস্টের বাংলা কি হবে? হ্যাঁ, লেস্টের বাংলা হবে এই, লেস্টের বাংলা হবে কি যাতে না। সোর্টেডের বিপরীত হলো লেস্ট, সোর্টেডের বিপরীত হলো কি লেস্ট। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, লেস্টের বাংলা হবে যাতে না। এটার অর্থ হচ্ছে কি আমাদের কঠোর লেখাপড়া করতে হবে যাতে আমরা পরীক্ষায় ফেল না করি। বুঝছো এখন? হ্যাঁ, এটা নেগেটিভ অর্থ হবে, কিন্তু লেস্ট ব্যবহার করলে নেগেটিভ কোনো চিহ্ন থাকবে না, নট বা নো কিছু থাকবে না, নেগেটিভ অর্থ প্রকাশ করবে। এটা অর্থ হচ্ছে তাহলে আমাদের কঠোর লেখাপড়া করতে হবে যাতে আমরা, যাতে না বলতেছি না, যাতে না আমরা পরীক্ষায় ফেল বা অকৃতকার্য না হই। তবে লেস্টের গ্রামার আছে কিন্তু ফিক্স গ্রামার, লেস্টের পরের ক্লজে কিন্তু সবসময় শুড বসাতে হবে অথবা মাইট বসাতে হবে। এখানে শুড অথবা কি বসানো যায়? সরি, এখানে না মে লেখা যাবে না, মে লেখা যাবে না। আমরা লেস্টের পরের ক্লজে শুড অথবা মাইট বসাবো। এখানে আগের মেইন ক্লজ যে টেন্সেই থাকুক, প্রেজেন্ট টেন্সে থাকুক, ফার্স্ট টেন্সে থাকুক, যেটাই থাকুক সবসময় শুড বা মাইট বসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এটা শুড বা মাইটের পরে কখনো নট ব্যবহার করা যাবে না, এটাও মনে রাখতে হবে। বুঝছো এখন? এবার এটা আমরা কম্পাউন্ড কি করব? কম্পাউন্ড আমরা এভাবে করতে পারি, we must study hard or we will fail
ইন দ্য এক্সাম। কম্পাউন্ডে কিন্তু আবার শর্ট বুট যাবে না, ফেল ইন দ্য এক্সাম। বুঝছো? এখন আমাদের আমাদের কঠোর লেখাপড়া করতে হবে, নতুবা আমরা কি করব? ফেল করব। বুঝছো? অথবা তোমরা এভাবে লিখতে পারো, কম্পাউন্ড আরেকভাবে কিভাবে লেখা যায়, 1 2 উই, এটা এখানে আমার পারপাস নেগেটিভ না? হ্যাঁ, উই ডু নট ওয়ান্ট টু ফেল ইন দ্য এক্সাম, এভাবে লেখা যাবে। অর না, সরি, অর না, এন্ড সো দিতে হবে, এন্ড সো উই স্টাডি হার্ড। বুঝছো সবাই? তাহলে এখানে আমরা পারপাসের জন্য লিখলাম যে ডু নট ওয়ান্ট টু, নেগেটিভ পারপাসের জন্য। পয়েন্টগুলো সবাই বুঝেছো? কারো কোনো সমস্যা আছে? বুঝতে কষ্ট হচ্ছে? কারা কারা আছো? সবাই আছো? দুজন? ও আচ্ছা, ওদের সেকশন। প্রাফন বুঝেছো? প্রাফন কি বুঝেছো? মাইশা বুঝেছো? মাইশা, রাদিয়া, তাসফিয়া, শুনতেছো আমার কথা? রোহান, সানাউল আর সামিয়া ফাইরুজ, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার সাউন্ড ঠিক আছে ল্যাপটপে? সামিয়া ফাইরুজ, ও ল্যাপটপে মনে হয় মাইক্রোফোন ঠিক করতে পারে নাই না? এই শোনো, তাহলে তাহলে আমরা পারপাসের পয়েন্টগুলো বুঝে গেলাম, কিভাবে আমরা পারপাস যুক্ত ক্লজ সেন্টেন্সকে সিম্পলে প্রকাশ করব, কমপ্লেক্সে প্রকাশ করব এবং কম্পাউন্ডে প্রকাশ করব। পারপাস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যেরকম হতে পারে অ্যাকশন প্লাস পারপাস, কন্ডিশন প্লাস পারপাস। আবার পারপাস দুই রকম হতে পারে, পজিটিভ পারপাস, নেগেটিভ পারপাস। পজিটিভ মানে কোনো কাজ করা আমার উদ্দেশ্য, এটা পজিটিভ। কোনো কাজ না করা আমার উদ্দেশ্য, এটা নেগেটিভ। এবার আমরা আরেকটা পয়েন্টে যাই, কন্ডিশন। কন্ডিশন অর্থ কি? কন্ডিশন হলো শর্ত। আমরা তাহলে কন্ডিশনে যাব। কন্ডিশন অর্থ হবে শর্ত, ঠিক আছে? এই কন্ডিশন কি বুঝো সবাই? কি কন্ডিশন কাকে বলে বলো তাহলে? শর্ত তো তুমি তো অর্থ না বলতেছো, তোমাকে আমাকে এক্সপ্লেন করে বলো। হ্যাঁ, একটা তোমার একটা কাজ বলো, একটা মেইন ক্লজ বলো। যেমন একটু আগে আমি বলেছি যে কি আমরা উদ্দেশ্য লিখছিলাম, যে সেখানে লিখছিলাম উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান প্রসপার ইন লাইফ, ঠিক আছে? তো আমি একটা মেইন ক্লজ লিখি, উই ক্যান প্রসপার ইন লাইফ। উই ক্যান প্রসপার ইন লাইফ, এটা হলো আমার মেইন ক্লজ, মানে আমার মেইন উদ্দেশ্য। আমরা জীবনে উন্নতি করতে পারি, কিন্তু জীবনে উন্নতি কি আমরা এমনি এমনি করব? বলো, জীবনে উন্নতি কি আমরা এমনি এমনি করব? জীবনে উন্নতি করতে হলে কি করতে হবে? জীবনে উন্নতি করতে হলে কি করতে হবে বলো?
পরিশ্রম করতে হবে, ঠিক আছে। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করাটা তাহলে উন্নতি করার জন্য পরিশ্রম করাটা কি একটা শর্ত না? এই আওয়াজটা কার মোবাইল থেকে হচ্ছে? মিউট করে রাখো, প্রয়োজনে আনমিউট করিও। তাহলে আমরা জীবনে উন্নতি করতে চাই, কিন্তু উন্নতি করার জন্য শর্ত কি? হ্যাঁ, পরিশ্রম করা। এখন আমি পারপাসের জন্য প্রশ্ন করেছি কোন কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে? হোয়াই দিয়ে না? আমরা পারপাসের জন্য কোন কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি? রিজনের জন্য কোন কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি? হোয়াই না? কিন্তু আমরা কন্ডিশনের জন্য প্রশ্ন করব কি দিয়ে? হাউ দিয়ে। আমি এখানে বলি যে উই ক্যান প্রসপার ইন লাইফ, কিন্তু হাউ যদি প্রশ্ন করা হয় যে হাউ, উত্তর আমরা এখন যদি সিম্পলে উত্তর দিতে চাই, এটা যদি আমরা সিম্পলে উত্তর দিতে চাই, আমরা কিভাবে উত্তর দিতে পারি বল? মাইশা, উই ক্যান প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। হাউ? একটা আরেকটা আনসার বলো। ইয়েস, আমরা বাই ওয়ার্কিং, এই ওয়ার্কিং হার্ড এই ফ্রেজটা যোগ করে দিতে পারি উই ক্যান প্রসপার ইন লাইফের সাথে, ঠিক আছে। এই যে সেন্টেন্সটার সাথে যখন আমি এটা যোগ করে দিলাম, তাহলে এখানে বাই ওয়ার্কিং হার্ড হলো একটা কন্ডিশন, একটা শর্ত। বাই ওয়ার্কিং হার্ড হলো একটা কি কন্ডিশন বা শর্ত। তাহলে এইখানে আমি কন্ডিশনের জন্য কি অংশ ব্যবহার করলাম? বাই প্লাস জেরান। কি ব্যবহার করলাম? কি ব্যবহার করলাম? বাই প্লাস, বাই হলো প্রিপোজিশন আর ওয়ার্কিং হলো জেরান। কারণ প্রিপোজিশন করে ভার্বে আইএনজি ফর্ম থাকলে ওটা নাউনের কাজ করে, তাহলে ওটাকে আমরা জেরান বলতে পারি। তাহলে এটা একটা শর্ত না? বলো। জেরান নাউন হিসেবে ব্যবহার হয়। এবার দেখো, আমি কিন্তু কন্ডিশন কিন্তু দুই রকম হতে পারে, নেগেটিভ পজিটিভ হতে পারে। আমি এটাকে নেগেটিভ বানাই ফেলবো। তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য কিন্তু একটা রুলস আছে না, বাই থাকলে উইদাউট হয়। আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানাই ফেলি, তাহলে কি হয়? উই ক্যানট, তখন আমরা লিখবো যে এখানে উইদাউট, ঠিক আছে। উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যানট প্রসপার ইন লাইফ। তাহলে আমি এখানে কন্ডিশনের জন্য কি ব্যবহার করলাম? কন্ডিশনের জন্য বাই প্লাস জেরাউন্ড ব্যবহার করলাম, আর নেগেটিভ কন্ডিশনের জন্য উইদাউট প্লাস জেরাউন্ড ব্যবহার করলাম। এবার আরো আমি আরেকটা ফ্রেজ ব্যবহার করতে পারি, কমপ্লেক্স প্রিপোজিশন বা ফ্রেজ প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ইন কেস অফ, ইন কেস অফ, এখানে সাবজেক্ট কি? আওয়ার, উই না? তখন আমাদের কিন্তু এখানে একটা পসেসিভ দিতে হবে। ইন কেস অফ আওয়ার ওয়ার্কিং হার্ড, এভাবে লেখা লিখতে পারি, উই ক্যান প্রসপার ইন লাইফ, ঠিক আছে। ইন কেস অফ আওয়ার ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ। এই তাহসিন আসো, এই তাহসিন আছে রে, শুনতেছে আমার কথা? এই যে আমি এখানে কি ব্যবহার করলাম? ইন কেস অফ ব্যবহার করলাম না? ইন কেস অফ এটাও আমি কন্ডিশনের জন্য ব্যবহার করলাম। আবার এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, ইন দ্য ইভেন্ট অফ, ইন দ্য ইভেন্ট অফ, এভাবে ব্যবহার করা যায়। ইন দ্য ইভেন্ট অফ ওয়ার্ক, in the event of our working hard we can prosper in life. In case of our working hard we can prosper in life. By working hard we can prosper in life. আর যদি তোমরা নেগেটিভ করো, in case of not, in the event of not,
in case of our not working hard, in the event of our not working hard, we cannot prosper in life. এভাবে লেখা যায়। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? হ্যাঁ, আমরা যদি নেগেটিভ করি, আমরা এখন এই প্রথম তিনটা পজিটিভ। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ, ইন কেস অফ আওয়ার ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ, ইন দ্য ইভেন্ট অফ আওয়ার ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ। প্রথম তিনটা কিন্তু পজিটিভ। এবার আমরা নেগেটিভও করতে পারি। আমরা যদি নেগেটিভ করি উইদাউট ওয়ার্কিং হার্ড লিখবো, আর ইন কেস অফ ওয়ার্ক হলে ইন কেস অফ আওয়ার নট ওয়ার্কিং হার্ড, এখানে আমরা ক্যানট দেব। ইন কেস অফ আওয়ার নট ওয়ার্কিং হার্ড উই ক্যানট প্রসপার ইন লাইফ। লাইনটার অর্থ বুঝেছো এখন? একইভাবে আমরা ইন দ্য ইভেন্ট অফ দিয়েও বলতে পারি, ইন দ্য ইভেন্ট অফ, in the event of our not working hard we cannot prosper in life। কি বলছো? না, on the occasion of এখানে হবে না। না, on the occasion of phrase, on the occasion ওটা কন্ডিশন না। কন্ডিশন বোঝাবে যে এই ফ্রেজগুলা বাই প্লাস জারান দিয়ে, উইদাউট প্লাস জারান দিয়ে, ইন কেস অফ দিয়ে, ইন দ্য ইভেন্ট অফ দিয়ে। আমরা পজিটিভে আমরা পজিটিভ কন্ডিশনে লিখবো বাই ওয়ার্কিং হার্ড, ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ, আর নেগেটিভে লিখবো আমরা উইদাউট, ইন কেস অফ নট। এখানে ইন কেস অফ নট, নেগেটিভে ইন কেসের সাথে নট থাকবে, আর ইভেন্টের সাথে নট থাকবে। প্রিভিয়েশন বা প্রিভিয়েশনাল ফ্রেজ। এখন আমরা কমপ্লেক্সে যখন যাব, কমপ্লেক্সে আমরা কানেক্টর কি ব্যবহার করব? কমপ্লেক্সে আমরা কানেক্টর ব্যবহার করব ইফ অথবা আনলেস। বুঝছো পাপন? কমপ্লেক্সে আমরা কানেক্টর ব্যবহার করব ইফ অথবা কি আনলেস। আমি কারো রেসপন্স পাচ্ছি না কেন? পাপন বুঝছো? হ্যাঁ, আচ্ছা। তো দেখো এবার আমরা পজিটিভের এই যে প্রথমে যে তিনটা লিখলাম, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ, ইন কেস অফ আওয়ার ওয়ার্কিং হার্ড, ইন দ্য ইভেন্ট অফ আওয়ার ওয়ার্কিং, এটাকে আমরা কমপ্লেক্সে করব ইফ দিয়ে। ইফ উই ওয়ার্ক হার্ড, কমা দিতে হবে, উই ক্যান প্রসপার ইন লাইফ। ঠিক আছে? তিনটারই ইন কেস অফ থাকুক, ইন দ্য ইভেন্ট অফ থাকুক, উইদাউট বাই প্লাস জারান থাকুক, তিনটারই একই আনসার হবে ইফ উই ওয়ার্ক হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ। আমরা কমপ্লেক্সে কন্ডিশনের জন্য ব্যবহার করলাম কি ইফ। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে আমরা আনলেস ব্যবহার করব, আনলেস উই ওয়ার্ক হার্ড we can prosper in life। এই শুনছো? তাহলে আমরা নেগেটিভের জন্য কি ব্যবহার করব? আনলেস ব্যবহার করব। ঠিক আছে? সবাই কি বুঝছো এটা? শুনছো সবাই? এবার আমরা কম্পাউন্ড কিভাবে করব বলো? কম্পাউন্ড কিভাবে করব? আমরা কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ড করব যে উই ওয়ার্ক হার্ড, হ্যাঁ উই, এখানে মাস্ট দিয়ে লিখতে হবে, উই মাস্ট ওয়ার্ক হার্ড। কন্ডিশনে কি দিয়ে আসবে? মাস্ট দিয়ে আসবে অথবা শুড দিয়ে আসবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড। ওই যে পারপাসের ক্ষেত্রে যখন মাস্ট ছিল তখন আমি এটাকে কন্ডিশন বলেছিলাম না? পারপাসের ক্ষেত্রে এই কার থেকে শব্দ আসতেছে এগুলা? হ্যাঁ শোনো,
কে বলতেছে কথাগুলা? হ্যাঁ শোনো, কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মাস্ট লিখতে পারি, উই মাস্ট ওয়ার্ক হার্ড, অর অ্যান্ড ডাস দিতে পারো, এন্ড এর সাথে ডাস দিতে পারো, উই ক্যান প্রসপার ইন লাইফ। বুঝছো সবাই? কন্ডিশনের জন্য আমরা এন্ড এর সাথে একটা ডাস দিতে পারি। তো এখন বুঝেছো? কিন্তু কেউ আমার কথা রেসপন্স না করলে তো কি বুঝবো বলো? রেসপন্স করো। এন্ড এভাবে কম্পাউন্ড করবে, উই মাস্ট ওয়ার্ক হার্ড এন্ড দাস উই ক্যান প্রসপার ইন লাইফ। আর যদি আমরা এন্ড দিলে হবে, দাসটা অপশনাল, দাসটা আমি ব্র্যাকেটে রাখলাম, এটা অপশনাল। তবে দাসটা দিলে অতটা সুন্দর লাগে, ঠিক আছে? এন্ড দাস, আর এইভাবে আমরা উন্নতি করতে পারি। এন্ড দিস, বাই দিস না, না এন্ড বাই দিস দেওয়ার দরকার নেই। এন্ড দাস উই ক্যান প্রসপার ইন লাইফ। আর এইভাবে দাসের বাংলা হলো এইভাবে, আর এইভাবে আমরা জীবন উন্নতি করতে পারি। আর যখন নেগেটিভ হবে তখন কি ব্যবহার করবে? যেখানে আমরা লিখলাম যে আনলেস উই ওয়ার্ক হার্ড, এটাকে যদি আমরা কম্পাউন্ডে যাই তাহলে কি হবে? এটাও আমরা লিখবো উই মাস্ট ওয়ার্ক হার্ড। কন্ডিশনটা কি? আমাদের পরিশ্রম করতে হবে। যখন নেগেটিভ হয় তখন অর দিয়ে করবে, অর উই ক্যানট প্রসপার ইন লাইফ। বুঝছো নাকি? হ্যাঁ, এখানে আমরা নেগেটিভের জন্য তাহলে আমরা অর ব্যবহার করবো। কন্ডিশনের নেগেটিভের জন্য আমরা অর ব্যবহার করব। হ্যাঁ, দুই ক্লজের মধ্যে যদি একটা সোর্স হয়, আমরা অর কিন্তু জানি যে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এটা দ্বারা চয়েস বোঝায়। আমরা যদি একটা কাজকে চয়েস করি তখন আমরা অর ব্যবহার করব, আর দুইটা কাজ একসাথে বোঝাতে চাইলে তখন আমরা এন্ড ব্যবহার করব। এন্ড এর সাথে দাস ব্যবহার, কিন্তু অর এর সাথে দাস হবে না। এটা মনে রাখবে যে অর এর সাথে আমরা কখনো দাস দেব না, আমরা এন্ড এর সাথেই দাস দেব। দাস দেওয়া যায় ইন দিস ওয়ে, দেওয়া যায় ইন দিস ম্যানার দেওয়া যায়।